গেল কারেন্টটা। বর্তমান কারেন্টটাও মেডিসিনের মতো হয়েছে। সকালে চা খাওয়ার পরে 2 ঘন্টা, দুপুরে ভাত খাওয়ার পরে 1 ঘন্টা, বিকেলে চা খাওয়ার পরে 1 ঘন্টা, আর রাতের ভাত খাওয়ার পরে 2 ঘন্টা। হয় রে, কি যে হয়েছে মনের কারেন্টটার। যাও আইসে তারও ভোল্টেজ নাই, লাইট জ্বলছে না নাই ওইটা ফির লাইট মারি দেখা লাগে। বিলের বেলা ফির টনটনা আইসে। ছোটবেলায় ভালো আসলো, হারিকেন কুপি বাতির পহরে পড়াশোনা করছিলাম আর বিছনের বাতাসে ঘুমাইছিলাম। আজকালকার পোলাহান তো এনে চোখ দিয়ে দেখে নাই। ওলে দিনে ভালা আছিল, কারেন্টও না আছিল, ব্যাটারি দিয়ে টিভি দেখছিলেন। ওই লম্বা অ্যান্টেনা গুলো ঘুরেছিলেন। রবিবারে শক্তিমান, শনিবারে জুনিয়র জি, শুক্রবারে বাংলা ফিল্ম, আরো রাইতত তো আলিফ লাইলা আছিল। তাই দেহার জন্য মানুষ ভর্তি হয়ে আছিল। কত দূর হাঁটি হাঁটি যায় মানুষের বাড়ির টিভি দেখছিলেন। মানুষের বাড়ির ঢুকবে রে না দে। আমি মানুষের ঘাস কাটা দিয়ে টিভি দেখছিলাম। হয় রে, যার যার বাড়ির টিভি আছিল মানে ওইলে মানুষ ধনী আছিল। এলা মানুষের হাতে হাতে মোবাইল, ওই হাউস ফুর্তি গুলো আর নাই। হয় রে, সিনেমা হল গুলো তালা দিয়ে থুসে, মানুষে হয় না। আগের মতো আর আড্ডাও জমে না। 3 আলি 4 দোকানত বসি চেংড়া গুলে কত আড্ডা মারছিল। আর এলা বসলে খালি মোবাইলে টিপে। বসারে সময় হয় না, সবাই ব্যস্ত। আগের আমেজ গুলো আর নাই। আগে সামনাসামনি কথা কইতাম, আর এখনকার পোলাহান হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে কথা কয়। সবাই বাড়িতে বসি বসি মোবাইল টিপতে টিপতে ব্রয়লার মুরগির মতো হয়েছে। আগত আমরা সারাদিন আসলেন পাতার আর ফিল্ডত, কত ধরনের খেলাধুলে করছি। এলার ছাওয়া পাওয়া খেলাধুলে বুঝে না। আমরা নদীর পানিত গাও ধুয়ে বড় হইলেন, আর এলার ছাওয়া পাওয়া গাও ধয় বাথরুমের শাওয়ারের তলত। এখনকার পোলাহান মোবাইল টিপতে টিপতে গুটকা খাইতি খাইতি চেহারার 12টা বাজায়া হালাইছে। ই এহজনার কমর দেখিস 22 ইঞ্চি 23 ইঞ্চি। পুরেনি কথাগুলো মনে পড়লে কত ভালো লাগে। র স্যার আসুক, আসলে এলা আরো ভালো লাগবে। এই স্যারটা কারো মুই দেখতে রে পাং না। কি কলু? নহয় স্যার, তোমার ক্লাসগুলো সেই ভাল লাগে, ওটাই কয়া আসলেন। হইছে ওইলে শোক মুই জানো। তোমার মান্থলি ফিস গুলো না দেন কেরে? কদম, তোর 3 মাসের বাকি আছে। স্যার এইবার পাট বেইসা দেমু। দেহি মেলা কোন দিন দিস? চান্দিয়ার বেটা, তোর ফির কি হল? স্যার কদমালি পাটা বেচাইলে মুইও দিম। সুসে, কদমালির পাটা বেচার সাথে তোর টেহার কি সাপ? স্যার মুই অঠাই টেহা পাং যে। বিটলেমি দেখ। আরে বলটু, তোর ফির যে 4 মাসের বাকি। স্যার মুইও কদমালি পাটা বেচাইলে দিম। কে তুইও ফির কদমালির ঠাই টেহা পাস? না স্যার, মুই অঠাই ধারে নিম। হাই রে সুসে রে এলে। ই হালি ব্যাগকে আমার উপরে ভরসা করে রইছে। কদম, সবাই রে নজর তো তোর পাটার উপরে। তুই ফির কতগুলো পাটা ফেলাছিস তা? স্যার আমি তো পাট গুনি নাই। সুসে, তাইলে টেহা কেমনে দিব? আর সবাই না তোর পাটা বেচার পরে টেহা দিবে চাল। ও আমার চাচা পাট বেচবো তো, চাচা ঠান ধার কইরা দিলাম নি। হায় রে কোপাল রে, জীবনত কিবান ভুল করছিল, ওই জন্য এই সুসে গুলের পালাত পড়ছ। বেটা ছাওয়া, তোর যে ফির 12 মাসের বাকি। মুই না সব ফিস দিছং। কোন দিন তুই ফিস দিলু? ও স্যার, মোর মোবাইলত সব গুলে রিসিভ আছে, দেহং। ও স্যার দেহ। দেখছেন সুসে করছে কি? মোর এই গোপন ফটোগুলো কুতি পাইল। মোর বউ যদি দিশে পায় মুই লাইন মারং, মোক খাপ ধরি বাইথাই বের করে দিবে। ও স্যার কি হল? তোর ফিস না সব ক্লিয়ার। বাহ, তোর দেহং লেনদেন ভাল। তা হব, আজকে আর মুই ক্লাস না করং। বাবা, মোর সাথে পরে দেখা করিস তো। ওবে স্যার, চাটা খিলেবেন নন? চা মানে সাথে আরো কফিও খোয়াই। হালি তুই কখন ফিস দিলি? মুই ফোন পে দিয়ে থাকং মাস মাস। কিবা তো রহস্য আছে। তোক আরো স্যার চাও খোয়াইবে চাইল। ফিস ক্লিয়ার জন্য মোক চা খোয়াইবার চাইছে। তোমার নাহান মোর মান্থলি ফিস বাকি নাকি? তোর মান্থলি ফিসত তো গন্ডগোল আছে। বান্দর ছাওয়া।